তো এবারে আমি তোমাদের যেটা বলবো সেটার মাধ্যমে 100% তোমাদের চ্যানেল ভাইরাল হবে, 100% তোমাদের ভিডিও ভাইরাল হবে। না যদি হয় মানে পৃথিবীর কেউ ভাইরাল করতে পারবে না যদি এই তো নর্মালি আমি আমার ইউটিউব স্টুডিওটা ওপেন করব, যেটা আপনারা ইউজ করেন, এবং এখানে আমি আমার ভিউটা দেখানোর চেষ্টা করব, রিচে যাব এবং ইমপ্রেশন দেখুন আপনারা। লাস্ট 28 দিনেও আমার ইমপ্রেশন এসে 21,200, যেখানে আমি ভিডিও আপলোড করি না তাতেও। এবার এটা যদি আমি আপনাকে লাইভ টাইমের ইমপ্রেশন দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে অলমোস্ট 2 মিলিয়ন ইমপ্রেশন আমার কিন্তু পার করে গেছে, আরও বেশি হচ্ছে, কিন্তু এটা একটু আপডেট না হওয়ার কারণে দেখাচ্ছে না। অলমোস্ট 2 মিলিয়ন ইমপ্রেশন, মানে প্রচুর। তো এখানে ভিউ যদি আমি দেখাই, তো লাস্ট 28 দিনে ভিউ এসছে 1,500 মতো টোটাল মিলিয়ে, কারণ কি আমি এখন ভিডিও আপলোডই করি না, জাস্ট কিছু কারণের জন্য। তো এইখানে যদি আমি লাইফ টাইম ভিউ আপনারা দেখাই, তো লাইফ টাইম ভিউ হচ্ছে 3,23,000 সামথিং কিছু, ঠিক আছে? 3,23,000 মানে কিন্তু কিছু কম কিছু নয়। তো ভিডিওটা অতি অবশ্যই পুরো দেখতে থাকুন ভিডিওটা। তো আই থিঙ্ক তোমরা আমার চ্যানেলে একটা ওভারভিউ নিয়ে নিয়েছো যে আমার চ্যানেলে কিভাবে ভিডিও ভাইরাল হয়েছে এবং কত ভিউ এসছে। তো এখানে আমি তোমাদের বলবো, এখন আমি ডেইলি ভিডিও আপলোড করি না বলে আমার ভিউ ডাউন হয়েছে, বাট আমার ভিউ কিন্তু একটা অ্যাভারেজ ভিউ আসতো আগে। তো এখনো যদি আমি ডেইলি ভিডিও আপলোড করি এবং যদি রুটিন অনুযায়ী ভিডিও আপলোড করি, তো আমার আগের মতো ভিউ অবভিয়াসলি চলে আসবে, কারণ আমার সাবস্ক্রাইবার আছে, তাদের কাছে যদি পরবর্তীকালে ভিডিও যায় তো তারা দেখবে এবং আমার ভিউ আগের মতো আবার চলে আসবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে ভিডিও ভাইরাল করবে। দেখো, একটা ভিডিও যদি তোমাদের চ্যানেলে ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। তোমার ওই 10টা ভিউটা 1K ভিউতে কনভার্ট হয়ে যাবে, তোমার একটা আলাদা ফ্যান বেস রেডি হয়ে যাবে, ঠিক আছে? তোমার মানে সবকিছু, তুমি একটা ক্রিয়েটার, প্রপার ক্রিয়েটার হয়ে যাবে, 1K সাবস্ক্রাইবার হয়ে যাবে তোমার চ্যানেলে, মনিটাইজেশন অন হয়ে যাবে, তুমি ইউটিউব থেকে কামাতে পারবে, সবকিছু শুধু একটা ভিডিও ভাইরালের জন্য। একটা ভিডিও যখন তোমার ভাইরাল হয়ে যাবে, বাস তোমার চ্যানেলটা একটা মানে জিরো থেকে স্টার্ট হয়ে যাবে, অন্তত মানে সাকসেসের পথে যাওয়া স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো কিভাবে ভিডিও ভাইরাল করবে তোমরা তোমাদের স্টার্ট করে যাক। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমি রিচু, আপনারা দেখছেন আমাদের রিজন ইউটিউব চ্যানেল। লেটস গেট স্টার্টেড অন এক্সাইটিং। দেখো, ভিডিও ভাইরাল করার জন্য মোস্ট 4টে পাওয়ারফুল উপায় বলবো, যেটার মাধ্যমেই তোমরা ভিডিও মানে ভাইরাল করতে পারবে। এটা ছাড়া কিন্তু পৃথিবীর কেউ, আমি বলি না পৃথিবীর কেউ তোমাদের ভিডিও ভাইরাল করতে পারবে না। এই 4টেই মেইন উপায় যেটার মাধ্যমে তোমরা ভিডিও ভাইরাল করতে পারবে, এবং খাতার মধ্যে আমি লিখে রেখেছি প্রপার ভাবে 4টে পয়েন্টটা, এবং প্রত্যেকটা পয়েন্ট আমি কিন্তু ফেক বলবো না, এবং আমি আমার চ্যানেলের সঙ্গে কম্পারিজন করে তোমাদের দেখাবো। তো ফার্স্ট যে পয়েন্ট হচ্ছে ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট, যেটা কেউ ট্রাই করে না, মানে আধেকজন ট্রাই করে না, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে কি ইউটিউব সার্চ, যেটা অনেকেই ট্রাই করে। থার্ড হচ্ছে কি ইউটিউব ব্রাউজ ফিচার, ঠিক আছে? ফোর্থ হচ্ছে গিয়ে ইউটিউব শর্টস, ঠিক আছে? তো দেখো, তোমাদের আমি যেটা ফার্স্ট পয়েন্ট বলবো সেটা হচ্ছে কি ইউটিউব সার্চিং। দেখো, এইটার মাধ্যমে ভিডিওটা ভাইরাল হয়, বাট ভিডিও ভাইরাল হওয়ার চান্সটা অনেক কম থাকে। তো কিভাবে তুমি তোমার ভিডিও সার্চে যাবে? ফার্স্ট অফ অল বলে দিই সার্চটা কি। যখন কেউ কোনো কিছু সার্চ করছি, যে আমি রান্নার কিছু সার্চ করছি, যে হাউ টু মেক চাপাটি মানে রুটি, আমি কিভাবে রুটি বানাবো, এটা যখন আমি ইউটিউবে সার্চ করছি, তখন আমার সার্চের পর যে ভিডিওগুলো আমার প্রথমে আসছে সেই ভিডিওগুলোকে কিন্তু আমার সার্চে আছে, ঠিক আছে? সেই ভিডিও সার্চ করে দেখছি এবং সেই ভিডিওতে ভিউ আসছে, সেটাকে বলে ইউটিউব সার্চ। তো তুমি তোমার ভিডিওটা ইউটিউব সার্চে কি করে নিয়ে যাবে, চলো দেখে নাও ফটাফট। তো আমি আমার এই ভিডিওটা যদি আপনারা দেখাই যে কিভাবে গুগল অ্যাডওয়ার্ডের উপর পয়সা লাগিয়ে প্রমোট করা যায় ভিডিও। ভিডিওটা আপলোড করেছি 304 দিন হয়ে গেছে, তারপরে ভিডিওটা আমার টপে র্যাঙ্ক করছে। ভিডিওর টোটাল ভিউ আছে 3,300, এবং লাস্ট 28 দিনে 53,000 মানুষের কাছে ভিডিওটা পাঠানো হয়েছে, মানে ইমপ্রেশন দেওয়া হয়েছে, ইউটিউব দিয়েছে, দেখো, ঠিক আছে? এবং ভিডিওটা আমার এখনও মতো র্যাঙ্ক করছে, এখনও মতো অনবরত প্রত্যেক দিন 200-300 করে ভিউ আসতেই থাকছে। তো এই ভিডিওটা যদি আমি তোমার ট্রাফিক সোর্স দেখাই, তো এটা টপ আছে, মানে ইউটিউব সার্চ থেকে এটা মানে বেশি ভিউ আসছে। তো ইউটিউব সার্চে কী করে ভিডিওটা গেছে আমি তোমাদের দেখাচ্ছি, কিছু সিক্রেট যেটা কেউ দেখায় না ইউটিউবে, আমি ফার্স্ট টাইম তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরা ভিডিওর টাইটেলটা ভালো করে দেখো, যে হাউ টু প্রমোট ইউটিউব ভিডিও গুগল অ্যাডওয়ার্ড অ্যান্ড 2020, ঠিক আছে? তো এইখানেই আমার ভিডিওর কিন্তু ভিউটা আসছে। যখনই কেউ এরকম টাইপের কিছু সার্চ করছে, আমার ভিডিও র্যাঙ্ক করছে। শুধুমাত্র টাইটেলের উপর র্যাঙ্ক করে না, টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন। আমি টাইটেল দেখালাম এবং তোমাকে এবার ডিসক্রিপশন দেখাবো। ডিসক্রিপশনেও কিন্তু সেম টু সেম জিনিসটা দিতে হবে। দেখো, ডিসক্রিপশনে প্রথমে আমি টাইটেল দিয়েছি, তারপরে ভিডিওটা আমি কী কী বলেছি সেটা প্রপারভাবে দিয়েছি। তারপরে সুন্দরভাবে নিচে এসে আমি দিয়েছি কভার টপিক, কী কী টপিক আমি কভার করেছি ভিডিওতে সেটা আমি দিয়েছি। যে হাউ টু প্রমোট ইউটিউব ভিডিও, এরকম টাইপের অনেক কিছু কিন্তু আমি ট্যাগই বলতে পারো আমি দিয়েছি এখানে, ঠিক আছে? তারপরে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এই লিঙ্ক দিয়ে আমি দিয়ে দিয়েছি।
তারপরে আমি এখানে ট্যাগ দিয়েছি। ট্যাগটা কী দিয়েছি? আমার যেটা টাইটেল আছে, সেই টাইটেলটাকে আমি আগে পিছে করে ওই টাইটেলটাকেই বারবার করে আমি কিন্তু ট্যাগে দিয়েছি। তাহলে সেম জিনিস টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন থাকলেই তোমার ভিডিও 110% সার্চে যাবে এবং ইউটিউব সার্চ থেকে র্যাঙ্ক করবে। নেক্সট যে পয়েন্ট তোমাদের বলবো সেটা হচ্ছে ব্রাউজ ফিচার। দেখো ব্রাউজ ফিচারে কিন্তু তোমরা তোমাদের ভিডিওটাকে ভাইরাল করতে পারো এবং তোমরা তোমাদের ভিডিও থেকে আরো ভিউ আনতে পারো। কিভাবে আমি তোমাদের বলছি। ব্রাউজ ফিচার হচ্ছে গিয়ে যখন তুমি কারো ভিডিও দেখছো, ধরো তুমি আমার ভিডিও দেখছো, ২-৩ টে ভিডিও আমার দেখে নিবে। তারপরে দেখবে ইউটিউব তার নিচেই আমার ভিডিও আরো ভিডিও তোমাদের সাজেস্ট করবে। এটাকে ইউটিউব ব্রাউজ ফিচার বলে। ঠিক আছে? তো যখন কোনো মানুষ আমার ভিডিও দেখে এবং সেটা মিনিমাম 40% বা 50% আমার ভিডিও দেখছে। মানে আমার ভিডিও লেন্থ হচ্ছে 10% বা ১০ মিনিট। তো সেটার মধ্যে মিনিমাম তারা ৪ মিনিট ৫ মিনিট আমার ভিডিও দেখছে। তখন ইউটিউব ভাবে কি আমার এই ভিডিওটাতে নিশ্চয়ই কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। তো ইউটিউব আমার এই ভিডিওটা ব্রাউজ ফিচারে শো করে। যারা দেখে, সাবস্ক্রাইব করে না। কিন্তু তাদের কাছে ইউটিউব শো করে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তবুও তাদের কাছে শো হবে। তাদের হোম পেজে শো হবে। তাদেরকে ইউটিউব রেকমেন্ড করবে। তো এটাকে ইউটিউব ব্রাউজ ফিচার বলে। মানে ইউটিউব নিজের থেকে তোমাদের ভিডিও প্রমোট করে। কিন্তু এটা তখনই করবে যখন তোমার ভিডিওর দম থাকবে, যখন তোমার ভিডিওটা মানুষ অনেকক্ষণ দেখবে, তখনই কিন্তু তোমার ভিডিওটাকে ইউটিউব প্রমোট করবে বা ইউটিউব ব্রাউজ ফিচারে পাঠাবে। তো শুধুমাত্র ব্রাউজ ফিচারের সাহায্যে কিন্তু তুমি তোমার ভিডিওটাকে ভাইরাল করতে পারো। তার জন্য তোমার ভিডিওর ভিতরে বা কনটেন্টে দম হতে হবে বা তোমার থাম্বনেলেও দম হতে হবে। তোমার থাম্বনেলে যখন ক্লিক করবে তখন তোমার ভিডিওটাকে পুরো দেখবে। তো তোমার থাম্বনেল এবং তোমার ভিডিওর ভিতরে এই দুটো দম হতে হবে। তার জন্য তোমার ট্যাগ, ডেসক্রিপশন এসবের কিচ্ছু দরকার নেই। এসব না দিয়েও তুমি তোমার ভিডিও ভাইরাল করতে পারো শুধুমাত্র ব্রাউজ। তো আমি যে ৩ নম্বর পয়েন্ট যেটা বলবো, যার মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওটাকে ভাইরাল করতে পারো, যেইটার মাধ্যমে আমার অনেকগুলো ভিডিওতে প্রচুর ভিউ এবং সাবস্ক্রাইবার প্রায় ২০০-৩০০ সাবস্ক্রাইবার বা তারও বেশি সাবস্ক্রাইবার আমি আমার এই চ্যানেলে নিয়ে এসেছি। তো তোমরা যদি এখানে দেখতে পারো আমার সাইডে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমার আগের ভিডিও, পরের ভিডিওগুলো দেখো ৩০০, ৪০০, ৫০০ ভিউ। ঠিক আছে? বাট এই ভিডিওটাতে হঠাৎই আমার ৮,৮০০ ভিউ বা ৮,৭০০ র মতো ভিউ কিন্তু চলে এসেছে। কিসের মাধ্যমে এসেছে? আমি ইউটিউব শর্টস আপলোড করেছি। তো তোমাদের প্রত্যেকদিন তোমরা যখনই ভিডিও আপলোড করো, তার সাথে যদি ভিডিও আপলোড, যেমন কি আমি আমার সেকেন্ড চ্যানেলটা পুরোপুরি ভাইরাল করার চেষ্টা করছি ইউটিউব শর্টস এর মাধ্যমে এবং সেটা কিন্তু হচ্ছেও। আমার সেকেন্ড চ্যানেলে মিনিমাম এভারেজ ৪০০-৫০০ করে ভিউ চলে আসে যখন আমি শর্টস ভিডিও আপলোড করছি। শর্টস ভিডিও এমন একটা উপায় যার মাধ্যমে তোমরা পয়সা কামাতে তো পারবেই, তার সাথে খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবে, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার কামাতে পারবে। তো ইউটিউব শর্টস ভাইরাল করার একটাই উপায়, তোমরা যখনই তোমাদের ভিডিও আপলোড করছো, ধরো আমি আমার ভিডিও ঠিক সকাল ১০টায় আপলোড করি। ঠিক আছে? সেকেন্ড চ্যানেলে। তো আমি কি করি, সকাল ১০টায় আমি নরমাল ফুল ভিডিও আপলোড করি এবং বিকেল ৬টায়, সেদিনকার বিকেল ৬টায় আমি ছোট একটা শর্টস ভিডিও আপলোড করি। আমি ইউটিউব নিয়ে বলছি, তো ইউটিউব নিয়ে বলার সাথেই আমাকে শর্টস ভিডিও আপলোড করতে হবে সেম কনটেন্টের উপর। দেখো আমি বলছি ইউটিউব নিয়ে, বাট কনটেন্ট আপলোড করছি অন্য কিছু নিয়ে, সেটা করলে হবে না। তুমি ইউটিউব নিয়ে বলছো, তো ইউটিউব নিয়েই তোমার ছোট ভিডিও আপলোড করতে হবে, যাতে যারা সাবস্ক্রাইব করে তারা যাতে এই ইউটিউব নিয়ে দেখতেই পছন্দ করে। ঠিক আছে? তাহলে তোমার পরবর্তীকালে প্রবলেম হবে না এবং তারা যখন একবার সাবস্ক্রাইব করে, পরবর্তীকালেও তারা তোমার ভিডিও দেখবে এবং তোমার চ্যানেলে একটা এভারেজ ভিউ চলে আসবে এবং তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল হবে এবং তুমি সেই ভিডিও, যেই শর্টসটা তোমাদের ভাইরাল হবে, সেই শর্টসটা থেকে তোমরা পয়সা পর্যন্ত কামাতে পারবে। তাহলে আর কি চাই? ফাটাফাট রেগুলার শর্টস বানাও এবং তার সাথে বড় ভিডিও বানাও। শুধু শর্টস বানালে হবে না। শর্টসের সাথে বড় ভিডিও তোমাদের বানাতে হবে। ঠিক আছে? এটা কিন্তু 110% এবং মোস্ট পাওয়ারফুল। তো এবারে আমি তোমাদের যেটা বলবো সেটার মাধ্যমে 100% তোমাদের চ্যানেল ভাইরাল হবে। 100% তোমাদের ভিডিও ভাইরাল হবে। না যদি হয়, মানে পৃথিবীর কেউ ভাইরাল করতে পারবে না। যদি এই পয়েন্টের মাধ্যমে তোমাদের ভিডিও ভাইরাল না হয়, তাহলে আর কেউ ভাইরাল করতে পারবে না তোমাদের ভিডিও। তো আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল পয়েন্ট এবং এরকম ভাবে এই পয়েন্টটা নিয়ে ক্লিয়ারলি ভাবে কেউ আলোচনা করেনি এবং আমি দেখাবো তোমাদের। ঠিক আছে? আমার চ্যানেলটা মেইনলি বলতে পারো এইটার মাধ্যমেই গ্রো হয়েছে এবং এইটার মাধ্যমেই কিন্তু আমার চ্যানেলে এখনো পর্যন্ত ডেইলি ভিউ আসে এবং এখনো পর্যন্ত ডেইলি সাবস্ক্রাইবারও বাড়ে। তাছাড়াও আমার চ্যানেলে ডেইলি ইমপ্রেশন কিন্তু আসতেই থাকে। তো এইটা হচ্ছে ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট। তোমাকে ইউটিউবে তোমার ভিডিওটাকে অ্যাড দিতে হবে। তোমার ভিডিও যখন তুমি ইউটিউবে অ্যাড দেবে তখনই কিন্তু কিছু পয়সা তোমার খরচা হয়। বাট সেটার মাধ্যমে তোমার প্রচুর ভিউ চলে আসে। যদি আমি এখানে দেখাই যে আমার অ্যাড অ্যাকাউন্ট
যেটা আমি প্রমোট করেছি আমার ভিডিওটাকে, সেই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ যে 1.9 মিলিয়ন ইমপ্রেশন এসেছে একটা ভিডিওতে, ঠিক আছে? এবং ৪,৭০০ টাকার মতো আমার খরচা পড়েছে, ঠিক আছে? ৪,৭০০ টোটাল পড়েনি, এটার কিছু ব্যাপার আছে, আমি অনেকটাই কম পড়েছে। আমি তোমাদের পরে ডিটেইলসে একটা ভিডিও বানিয়ে দেবো। যদি আজকে এই ভিডিওতে ১০০ টা লাইক আসে, তাহলে আমি এই YouTube অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে ডিটেইলস একটা ভিডিও বানাবো যে তোমরা সবাই কিভাবে খুব ইজিতে মানে YouTube এ তোমার ভিডিও অ্যাড দিতে পারো এবং তোমাদের চ্যানেলটাকে বুস্ট করতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ১,৯০,০০০ মতো ভিউ এসছে একটা ভিডিও থেকে। এটা আমি নিজে প্রমোট করেছি YouTube এ অ্যাডের মাধ্যমে। ঠিক আছে? YouTube এ আমি আমার ভিডিওটাকে অ্যাড দিয়েছি এবং সেটার মাধ্যমে আমি সাবস্ক্রাইবার এনেছি, ভিউ এনেছি, ইমপ্রেশন এনেছি, ভিডিও ভাইরাল করেছি এবং আমি আমার একটা জায়গা কিন্তু ক্রিয়েট করেছি YouTube এ এই অ্যাডভার্টাইজের মাধ্যমে। তো এইটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল পয়েন্ট। যদি আজকের ভিডিওতে ১০০ টা লাইক আসে তাহলে আমি এইটা নিয়ে ডিটেইলসে আলোচনা করব এবং একটা ডিটেইলসে ভিডিও বানাবো শুধুমাত্র YouTube অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে এবং তোমরা ২০২১ এ দাঁড়িয়ে কিভাবে YouTube এ অ্যাড দেবে সেটা নিয়ে আমি একটা ডিটেইলসে ভিডিও বানাবো। ঠিক আছে? তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই তো জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে এরকম একটা কোনো নতুন ভিডিওর সাথে। বাই বাই।